সাহাদ, আচ্ছা তুমি কি এই যে আজকে ধর্ম পড়া পারো? জি স্যার। আচ্ছা তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর বলো দেখি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম গৃহকর্মীদের সম্পর্কে কি বলেছিলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহকর্মীদের সম্পর্কে বলেছেন, গৃহকর্মী যারা আছে তারা তোমাদের ভাই বোন, তাদের সাথে ভালো ব্যবহার করবে। তোমরা যা খাবে তা তাদের খাওয়াবে, তোমরা যা পড়বে তা তাদের পড়াবে। এদিকে তাকে বলো। তোমরা যা পড়বে তা তাদের পড়াবে। তাদের কখনো কষ্ট দিবে না, তারা যাতে কষ্ট পায় এরকম কাজ করবে না। আচ্ছা ধন্যবাদ। এটা উত্তর তো এটুকুই নাকি? এটা উত্তর একটু ছোট। আচ্ছা এরপর জাওয়াত দাও দেখি। জাওয়াত, তুমি কি পারো প্রশ্ন আজকে পড়া? আচ্ছা তুমি আমাকে একটা প্রশ্ন উত্তর বলো দেখি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সততার পরিচয় দাও। হযরত ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার রাষ্ট্রের সর্বস্তরের ন্যায় বিচার করতেন। তিনি ছিলেন ন্যায় বিচারক ও ন্যায়পরায়ণ। তিনি রাতে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন। এক রাতে তিনি মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়ার সময় একটি কুঁড়ে সামনে আসে। সেই কুঁড়ে বাস করতো এক মা ও মেয়ে। তার দুধ বিক্রি করে তাদের সংসার চলতো। তিনি তার মা ও মেয়ের কথাবার্তা শুনলেন। মা মেয়েকে বললো দুধে পানি মিশিয়ে দুধের পরিমাণ বাড়াতে। মেয়ে মায়ের কাছে অনুরোধ করে বললো, মা এটা অন্যায় কাজ, খলিফা এ অন্যায় জানতে পারলে খুব শাস্তি দেবে। মা বললো, খলিফা এই কথা জানতে পারবে না, শুনতেও পারবে না। মেয়ে বললো, মা খলিফা বা তার লোকজন না জানো, স্বয়ং আল্লাহ তো তা জানবে। খলিফা মা ও মেয়ের কথাবার্তা শুনলেন। খলিফা তার বাসায় ফিরে আসলেন। তিনি মেয়ের সততায় অনেক খুশি ও মুগ্ধ হলেন। তিনি তার যোগ্য ও স্নেহের পুত্রের সাথে সে মেয়ের বিয়ে দিলেন। এই মেয়েই হলো খলিফা ওমর আব্দুল্লাহ ইবনে তাইফুরের নানী। আচ্ছা এটুকুই নাকি? আচ্ছা খুব সুন্দর হয়েছে। যাওয়া তোমার পড়ার বলাটা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ তোমাকে। তুমি বসো। আচ্ছা এবার